ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। দয়া করে এই গেমটি খেলা থেকে বিরত থাকুন। এই গেমটি অর্থনাশের কারণ হতে পারে। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এখন 1:24 দুপুর। এই সময় আমরা বসেছি। আমরা আজকে আবারও ব্যালেন্সটাকে একটু বাড়ানোর চেষ্টা করব। তো আমাদের নিচে আমরা যে সেটিংসটা রেখেছি 1.20-তে, এখানে 1000 পয়েন্ট এবং এখানে আমরা 400 পয়েন্ট রেখেছি 1.50-তে। তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে আমরা আজকে একটা নতুন এক্সপেরিমেন্ট করার চেষ্টা করব। সেটা হচ্ছে গ্রাফের মাধ্যমে। তো 3টা পরপর পিঙ্ক গিয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে যে লাস্ট যে কয়টা দেখা যাচ্ছে র্যান্ডম সংখ্যা, এগুলোর মধ্যে ব্লু কালারটা বেশি। তো আমরা যদি পূর্বের এই কালারগুলোকে দিয়ে নিই এইভাবে, তাহলে কিন্তু একটা প্যাটার্ন তৈরি হবে এবং সেই প্যাটার্নগুলো আমরা হিসাব করতে পারবো না, এবং সেই প্যাটার্নগুলো আমাদের কাজ করবে না। তো নতুন প্যাটার্ন তৈরি করার জন্য আমরা নতুন করে গ্রাফ তৈরি করে নেব। এখানে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে একটা পিঙ্ক কালার হয়েছে। আমরা একটা পিঙ্ক কালার দিয়ে রাখলাম এবং এটা খুব অনেক দূর অবধি যাচ্ছে। আজকে মনে হচ্ছে খুব স্পিড, এই টাইমটাই হয়তো বা এরকম থাকে, যেটা হতে পারে। তো এখানে যেটা ঘটলো, পিঙ্ক কালার, আমরা একটা চান্স নেব হাফে। যে ব্যালেন্স বা যে পয়েন্টটা আমাদের আছে সেখান থেকে আমরা রিস্কটা নিয়েছি, বাট আমাদের এটা একটা একটা করে যাচ্ছে। আমরা আরেকটা চান্স নেব এবং এখানে একটা চান্স নেব। টোটাল ব্যালেন্সটা ধরে আমরা চান্স নিয়েছি। তো এখানে এটা পেয়েছি এবং এখানে এটাও পেয়েছি। আমাদের ব্যালেন্স কিন্তু আগের জায়গায় চলে আসছে। দেখেন, আমি রেশিওটা এমনভাবে বসিয়েছিলাম যে 2210 পয়েন্ট ছিল, সেই পয়েন্টটাকে কিন্তু আমরা আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসলাম। 400 1.50, 1000 1.20, এইভাবে বসানো এটাও পিঙ্ক যাবে, প্রবাবিলিটি আছে, কিন্তু যায়নি। তো আমরা এখানে কিছু গ্রাফ তৈরি করিনি। এখানে একটা ব্লু কালার হয়েছিল, তারপর একটা পিঙ্ক কালার হয়েছে, যে প্যাটার্নটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমরা এন্ট্রিটা নিতে পারলাম, নেওয়া উচিত ছিল এটা অন্তত 1.50 পার হবে বা 1.20 পার হবে, এরকম একটা প্রবাবিলিটি আছে যে 1.20 অন্তত পার হয়েছে, এটা আমরা পাইতাম। তো যাই হোক, পার হয় নাই, যেহেতু আমরা এই 1.40-তে একটা এন্ট্রি নিলাম। দেখি টোটাল ব্যালেন্সটা থেকে আমরা টোটাল 1400 পয়েন্ট আমরা এন্ট্রি নিয়েছি, যেটা খুবই রিস্কি পয়েন্ট, কিন্তু আমাদের ব্যালেন্স এখন 2610 হয়েছে। তো আমাদের যে গ্রাফটা এখানে তৈরি হয়েছিল, পিঙ্ক, পার্পেল, আমরা একটা ব্লু, আবার একটা, এই যে দেখুন, যে আমি গ্রাফটা দেখানোর জন্য মূলত বোঝানোর চেষ্টা করছি। এই যে এখানে ছোট্টখাটো পিরামিডের মতো উপরের দিকে নিচের দিকে একটা ধারাবাহিকভাবে একটা পিরামিড তৈরি করে যাচ্ছে। নিচের দিকে পিরামিড, উপরের দিকে পিরামিড। এটা অনেকটা ডব্লু প্যাটার্ন, অথবা একটা এম, অথবা দুইটা ভি। এইভাবে আপনারা যদি বিচার করেন তাহলে কিন্তু বিচার করতে পারেন। আমাদের ব্যালেন্স কিন্তু 2600 হয়ে গেছে। 2210 ছিল, 2610 হয়ে গেছে অর্থাৎ আমাদের এখানে কিন্তু 400 পয়েন্ট অলরেডি প্রফিট হয়েছে। আমরা প্লে নাও করলেও করতে পারি। তারপর আলোচনা করি। বিষয়টা হচ্ছে যে এখানে এটা পিঙ্ক গেছে, আমরা আবার দিলাম পিঙ্ক। এইবার নিচের দিকে যে পিরামিড তৈরি হয়েছে, এবার উপর নিচে বড় বড় পিরামিড তৈরি হইতে পারে বা আরও উপরে যাইতে পারে, এরকম একটা প্রবাবিলিটি বা সম্ভাবনা আছে। এবং এরপরে যে একটা ব্লু কালার হইতে পারে, এটারও একটা সম্ভাবনা আছে। আমরা একটা ব্লু কালার দিয়ে রাখি, দেখি আমাদের প্রেডিকশন ঠিক হয় কিনা। অনেক সময় প্রেডিকশন ঠিক হবে, অনেক সময় হবে না, কিন্তু প্রেডিকশন ঠিক হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই যে সিনারিও আমরা দেখতে পাচ্ছি, রিসেন্ট যে মার্কেটের যে অ্যালগরিদম কোড বা অটো জেনারেট কোডগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো দেখে আমরা একটা আন্দাজ করতে পারি যে এটা একটা ব্লু কালার হইতে পারে। দেখেন, একটা ব্লু কালার হয়েছে এবং এরপর একটা পিঙ্ক কালার, বা একটা পার্পল কালার যাইতে পারে, এরকম একটা প্রবাবিলিটি আছে। একটা দেখি এন্ট্রি নিয়ে পার্পল কালার যায় কিনা। ঘুরে যেতে পারে, 2টা হইতে পারে, 3টা হইতে পারে, কোনো বিষয় না এটা, কিন্তু এটা পার্পল কালার যাইতে পারে, এরকম একটা প্রেডিকশন আমরা করতে পারি। এবং সেটা হয়েছে, পার্পল কালার হয়েছে। আমাদের ব্যালেন্স 2810। কোনো প্রয়োজন নেই আর আমাদের এখানে এন্ট্রি নেওয়ার, কারণ কি দরকার, 2810 পয়েন্ট হয়ে গেছে। কিন্তু আমাদের যে পিরামিডটা আমরা দেখতে পাচ্ছি, এরপরে আবার একটা ব্লু কালার যেতে পারে বা একটা পিঙ্ক কালার যেতে পারে, এরকম একটা প্রবাবিলিটি আছে। তো পিঙ্ক কালার গেলে পরে আরও উপরের দিকে উঠবে, আর যদি ব্লু কালার হয় তাহলে পরে নিচের দিকে নামবে। এটাই হচ্ছে বিষয়। তো এটা অলরেডি যেহেতু 2.2 পার হয়ে গেছে, এটা একটা পিঙ্ক হতে পারে, প্রবাবিলিটি আছে।
সেক্ষেত্রে আমাদের তো আসলে অটো ক্যাশ আউট পয়েন্টগুলো 1.50 1.20 এরকম বসানো, যেটা আর কি খুব নিম্নমানের, মানে অল্প কোনো প্রফিটের ব্যাপার। এখানে যদি ব্যালেন্স বেশি থাকতো, আমার এখানে যদি 2800 পয়েন্ট না হয় 28,000 পয়েন্ট থাকতো, তাহলে আমাদের কিন্তু প্রফিট বেশি আসতো। যাই হোক, আমার এটা পিঙ্ক গেছে, দেখেন এই যে আরেক স্টেপ উপরে উঠলাম, এরপরে আবার একটা ব্লু কালার হইতে পারে। এটা সম্ভাবনা আমরা প্রিভিয়াস হিস্ট্রি থেকে বুঝতেছি এবং গ্রাফটা দেখে বুঝতেছি। গ্রাফটার দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে গ্রাফটা কিভাবে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, পিরামিড একটা একটা করে স্টেপ করে যাচ্ছে। এখন এটা যদি ব্লু কালার হয়ে যায়, ব্লু না সরি পার্পল হয়ে যায়, তাহলে আরও এক স্টেপ উপরে উঠে গেল। আবার পরপর 3টা পিঙ্ক হতে পারে, এরকম সম্ভাবনা আমরা প্রিভিয়াস হিস্ট্রিতে দেখতে পাচ্ছি। সেটাও হতে পারে 15, এটা আগে ছিল 16, এটাও পিঙ্ক কালার হইতে পারে, পরপর 3টা পিঙ্ক কালার দিতে পারে, এরকম ঘটনা ঘটতে পারে। এবং 6.86 এরপরে আমরা কখনোই হিট করবো না, এরপরে ব্লু কালার হতে পারে, আমরা দেখি এক স্টেপ উপরে উঠাই দিই। এখন ওখান থেকে আবার পিরামিড তৈরি হতে পারে। এইরকমভাবে আমরা যদি গ্রাফটা দেখি বা গ্রাফটার দিকে নজর রাখি, তাহলে কিন্তু আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এটা একটা ধারাবাহিক সিরিয়াল চলছে, দেখতে পাচ্ছি আমরা। এটা একটা কনসিস্টেন্স, মানে উপরের দিকে যাচ্ছে আর কি। আমরা 6-এর পরে 2, 4টা হয়েছে, আমরা একটা চান্স নিতে পারি। সাকসেসফুল, মানে এটা এন্ট্রি নেওয়ার আমার ইচ্ছা ছিল না, কিন্তু এত সুন্দর একটা ধারাবাহিক একটা সিরিয়াল চলছে, এখানে এন্ট্রি না নিয়ে পারা যায় না। তো আমাদের পয়েন্ট কিন্তু এখন 3010 পয়েন্ট। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে গ্রাফটার মাধ্যমে আমরা কিন্তু একটা হিসাব রাখতে পারছি এবং হিসাব রেখে আমরা কিন্তু সুন্দরভাবে এগিয়ে যেতে পারতেছি। আমরা আজকে আর এন্ট্রি নেব না, আমাদের ভিডিওটা এখানেই রাখবো। তো শুধু একটা অনুরোধই থাকবে, যদি বোঝেন তাহলে থাকবেন, আর যদি না বোঝেন কখন এখানে পা দেবেন। এটা খুব একটা ভয়ানক খেলা এবং এটা থেকে বিরত থাকাই ভালো। এবং এর উপরে আমি একটা এর উপরে আমি একটা নেক্সট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে সচেতন করার জন্য। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।